وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقد قال الله تعالى في كتابه العظيم بشان حبيبه الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम जौबा से निकालो पाक नामे मोहम्मद हरदम जौबा से निकालो शाभियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून والسلام على المرسلين والحمد لله رب العالمين গরম হাত দুটো বার করে দোয়া করেন اللهم آمين اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وصلى الله تعالى على خير خلقه وأزواجه وذريته وأهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على محمد صل على محمد हरदम जौबा से निकालो पाक नामे मोहम्मद हरदम जौबा से निकालो शाभियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम बिरादार আমার মা বোনেরা সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক তার পরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক তিনারি হাবিব যিনি মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল সারা বিশ্ব জগতের হেলাল শাহনশাহ হেজি ওয়াকার মদিনা কা তাজদার মক্কার সরকার হুজুর আহমদ মুক্তার জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার কোটি বার দরুদ ও সালামের নজরানা পেশ হোক। আমরা একবার সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নাহানু ইবাদ মোহাম্মদিন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আবাদ গুজারিশ 2 ঘন্টা আপনাদের সামনে আলোচনা রাখবো, তারপরে প্রধান বক্তা আসবে, আপনাদের ধৈর্য মোতাবিক সভা চলতে থাকবে। আমার আগের বক্তা ফার্স্ট ক্লাস বর্ণনা দিচ্ছিল, সুন্দর বর্ণনা দিচ্ছিল। যাই হোক, ছেলের আদব আছে, মানে এক বক্তা বাবা মাইক পেলে ছাড়তে চায় না। তো এই মৌলানা একটা আদব তামিজ দেখলাম, যেন আসা মাত্র বেচারা মাইকটা ছেড়ে দিয়েছে, নাড়া দিয়েছে, ধন্যবাদ। তো বাবারে, এই মেলাটা বসাতে কে বলেছিল? প্রধান, মেম্বার, গায়ের সর্দার না মোড়ল? এই মেলা বসায়? তো মেলা না বসলে লোক হবে না। ঠিক আছে, 2 ঘন্টা ডিউটি করব, বিদায় নেব, বাড়ি হাঁটবো। আপনি মেলার দিকে দেখেন, সব বোরকা পরে পরে সব যাচ্ছে মেলা। বোরকার ইজ্জত থাকলো? অনেক ছেলেরা, যুবকেরা সব মেলাতে, খেলাতে, বাজারে ঘনঘন করছে লোক, বাগান ভর্তি লোক, অত জালসা, এরকম অবস্থা। তো যাকে বাবা সব দিকে বজায় রেখে ছেলেরাকে বলে যে বাবু, মেলা খেলা বেড়ালে অন্তত একটু জালসা এসে বসো, সবে দাঁড়াইন, হাসিল করো। মা বোনেরা যারা বসে আছেন, ধন্যবাদ। বাপের বেটি আপনারা মেলা খেলা জাননি না, মেলা বেরিয়ে এসে বসেছেন তা জানছি না ফের। তো একটু বসে শুনেন, এত ভিড় ভাড়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কালাম কোরআনে পাক থেকে তেলাওয়াত করেছি, তার একটু বাংলা তর্জমা দিয়ে কিছু আলোচনা করি। মসজিদের উন্নতি গল্পে জালসা, এটা তো আপনারা সকলেই টের পেয়ে গেছে, যেহেতু টাকা দিতে আরম্ভ করে দিয়েছে বেরাদার ইসলাম। ওরে আমার প্রাণের দয়ারের আসল, এটা জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রাণে দয়ারের আসল, কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল, আমরা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো মোরা একা গো নবী, থাকবো মোরা একা। দিবানিশে কেন্দে কেন্দে আমরা, দিবানিশে কেন্দে কেন্দে ভোলা পাগল পারা, কেউ জানে না কান্দে কেন, ওরে কেউ জানে না কান্দে কেন, আমরা যে কি হারা গো নবী, আমরা যে কি হারা। শোনে রে আকাশ, শোনে রে বাতাস, শোনে রে আকাশ, শোনে রে বাতাস, হারাই নামর নবী, এ জীবনে দেখবো একবার, এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী, তোমার নূরের ছবি। তবে বাঁচতে যদি না পারা যায়, বাঁচতে যদি না পারা যায়, ভদ্র বেলাল ভালোবাসা মর চর মিটে কে তাই, ওরে মর চর মিটে কে তাই, মদের মনের আশা গো নবী, মদের মনের আশা। গোলাপ হয়ে উঠলে তুমি নাবে, গোলাপ হয়ে উঠলে তুমি সদ করায়া সবনে, সরজ হইয়া উঠলে তবে আমার ভাঙা প্রাণে গো নবী, আমার ভাঙা প্রাণে।
কতই কষ্ট দিয়েছিল বাবা, কতই দুঃখ দিয়েছিল। হাবেশি দেশে মানো কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েনে কোরআন, তবুও বেলাল ছাড়েনে কোরআন, ছাড়েনি নবীর নাম। আমার প্রাণের দয়ার নবী গো, লেনা হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नाम मोहम्मद, हरदम जवान से निकालो शाफियाना मोहम्मद सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লাম। সবাই আমার ভাইরা, মা বোনেরা একটু আগে গিয়ে চলেছেন, আগে প্রচুর জায়গা আছে, পিছনে হয়তো আর অসুবিধা হচ্ছে। আপনারা আগে গিয়ে চলেছেন, আগে অনেক জায়গা আছে, পিছনে অসুবিধা হচ্ছে। আগিয়ে চলেছেন, এদিকে আগিয়ে যান। আজকে যে তেলাওয়াত করেছি আপনাদের সামনে সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা ইরশাদ করলেন যে নিশ্চয় আমার নিকটে একটি ধর্ম পছন্দনীয় ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। মা বোনেরা গো, এই যে ইসলাম ধর্মে আমরা দীক্ষিত দীক্ষিতা হয়েছি, এটাও আল্লাহ পাকের 1000 শুকরিয়া। তবে এই ইসলাম ধর্মটা প্রচার করতে গিয়ে আমার নবীকে জীবনে বহু কষ্ট করতে হয়েছে বাবা। এমনি এমনি আমরা আজকে তো আমরা বসে বসে পেয়ে গেলাম, বাপ মুসলমান, আমি তার বেটা মুসলমান। আর আগে বাবা মায়ের খেয়ে পিঠের চামড়া উঠে গেছে, ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে এই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য। এগুলা তো আমরা হতে হয় নাই। এত কষ্ট করেছেন তারা, তারপরেও তারা ইসলামকে ছাড়েনি। নবীর মধুমাখা নাম তারা দিল থেকে সরাতে পারেনি। ওরা একটাই কথা বলে, যতই মার আমরা ইসলাম ধর্ম ছাড়ব না, আমরা কোরআনের বাণীকে ছাড়ব না, নবীর হাদিসকে ছাড়ব না, নবীকে ভুলব না। ভাই, তারপরও আমার নবী ইসলাম জারি করে গেছেন। বেরাদারান ইসলাম, সামাইনেকেরা, নবীর নিজেদের আত্মীয় স্বজন যারা, তারাই তো নবীকে কষ্ট দিয়েছে। তবে বাবা, আমার মা বোনেরা শুনুন, আমার ভাইরা শুনুন, আমার নবীর জীবনে বড় দুঃখ আর কষ্ট রে বাবা। মাত্র 63 বছর দুনিয়ায় জীবন যাপন করেছেন, আর ইসলাম প্রচার করেছেন বাবা মাত্র 23 বছর মক্কায়, 13 বছর মদিনায়, 10 বছর। এই 23 বছরে ইসলাম প্রচার করেছে। 900 সাড়ে 900 হাজার বছরে অন্য পয়গম্বরে যা না করেছে, এই 23 বছরে নবী তার থেকে কোটি গুণে বেশি ইসলাম প্রচার করেছে। কি দিয়ে করেছে? লাঠির জোরে নয়, তলোয়ার দেখিয়ে নয় বাবা।
নবীর মধুমাখা মিষ্টি কথার দ্বারা বাবার ইসলাম প্রচার করেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবীর চরিত্র ছিল বাবা। এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার বান্দারা রে, আমার নবীর আখলাক, নবীর চরিত্র এটাই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। আমার নবীর আদর্শ যারা আদর্শিতা হতে পেরেছে তারাই হবে বাবা কামিয়াব। আর যারা নবী বাদ দিয়ে কারো অনুসরণ করেছে এরা হবে পথভ্রষ্ট জাহান্নামী। এ বাবারে নবীর পথে চলতে গেলে হয় জান্নাত। এজন্য আমরা চলবো কার পথে? নবীর পথে, নবীর তরিকা মোতাবিক চলবো। এই মুসলমানেরা, নবীর তরিকা মোতাবিক চলার জন্য সাহাবারা কষ্ট করেছে, আমরা কেন কষ্ট করতে পারবো না? আমরা কেন কষ্ট করতে পারবো না? তবে মা বোনেরা, হার জালসাই বলি, আপনারা বক্তারাও বলে, মা থেকে বাবা থেকে আওলাদ থেকে তামাম জাহানের মানুষ থেকে আমার নবীকে বেশি ভালোবাসবে, নবীকে বেশি মহব্বত করবেন আম্মা জানেরা, তবেই পাবেন আল্লাহর সান্নিধ্য অর্জন হবে, তবে আল্লাহর মনোরঞ্জন করা যাবে, তবে আল্লাহকে ভালোবাসা যাবে, আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে, আল্লাহর বেহেশতে ঢোকা যাবে। যদি বাবারে নবীকে সব থেকে প্যারো মহব্বত করে, সব থেকে যদি নবীকে বাবা প্রাধান্য না দে, আল্লাহকে পাওয়া যাবে না, ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যায়নি আর যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, নবীর জীবনে মায়ের পেটে থেকেই কষ্ট রে বাবা। কালকে ডোম করে বলছিলাম বেরাদার নিসরা, ও মুসলমানেরা, ও ভাইরা, আমার নবী মাত্র 2 মাসের বাচ্চা মায়ের পেটে শুরু হয়ে গেল। 2 মাসের বাচ্চা মায়ের পেটে, তখন থেকে নবীজির কষ্ট। বলবে হেলাল কিসের কষ্ট? কষ্ট হলো এটা যে দুনিয়াতে নবী আসলে এখানে যারা বসে আছে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দিদি নাই, কারো বিবি নাই, কারো সন্তানাদি ইন্তেকাল করে গেছে। আমার নবীজি দুনিয়ায় আসার পরে বাবা জীবনে কোনোদিন আব্বার কোলে চাপতে পেল না, আব্বাকে বলে ডাকতে পেল না। এসে বাবা আব্বার কবরখানা জিয়ারত করতে হলো। 2 মাসের বাচ্চা নবী মায়ের পেটে, কে জানি না বাবা। আব্দুল মুত্তালিব, ইনি হলো নবী মুস্তাফার দাদা। আমরা দাদা বলি না? ওই দাদা হঠাৎ করে আব্দুল্লাহর একদিন ডাকে, যাকে সাথে ভাতে রাতে দিনে সফরে সাথে না রাখলে মনে শান্তি হয় না রে বেটা। 10 বেটার সব থেকে ছোট বেটা আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় প্যারো মহব্বত করত। বাবারা ছেলের বিয়ে দিয়েছে, বউ বাড়ি এসেছে, ওই বউয়ের নাম হলো বিবি আমেনা। 2 মাসের গর্ভবতী আমেনা। আব্দুল মুত্তালিব ডাক দেয়, বেটারে আমি আজ আছি কাল নাই, কবরে চলে যেতে হবে। বাবা চলে গেছে, দাদা চলে গেছে, আমারও কখন ডাক পড়ে যাবে। 100 বছর বয়স পার হয়ে গেছে। কার? নবী দাদুর। 100 বছর বয়স পার হয়ে গেছে, কোনো সময় আবার ডাক পড়তে পারে, মরে যাব। তাই আমি মনে মনে একটা চিন্তা ভাবনা করেছি। আব্বাকে কিসের চিন্তা বলো? বলে আমার চিন্তা হলো বেটা আমি মরে যাব, আমার ছোট বেটা, পিয়ারা বেটা, আমার মহব্বতের বেটা কারো কাছে যেন হাত না পাতে, কারো কাছে 10টা টাকা যেন না চাই। আমার বেটা লাইনে দাঁড়িয়ে যাবে, রোজগার করবে, বিবি বাল বাচ্চা নিয়ে সুখের সংসার করবে, আমি কবরে মরে শান্তি পাব। আব্দুল্লাহ বলে, আব্বা কিভাবে রোজগার করে আমি তো জানি না, বনে বনে শিকার করে বেড়ায় আমার নবীর আব্বা। আব্দুল মুত্তালিব বলে, বেটা এক কাম কর, পথঘাটটা জানার জন্য, চেনার জন্য এবারে তো ওই ভাইদের সঙ্গে ওই একটু বাণিজ্যে চলে যা, মলকে সাম্বা মদিনা একটু বাণিজ্যে চলে যা, ব্যবসায় চলে যায়, তাহলে রাস্তা পথটা চিনা হবে, জানা হবে। বলে আব্বা আপনি যখন বললে আমি রাজি হয়ে গেলাম, আমার ভাইদেরকে বলে দেবে একটু যেন সঙ্গে করে আমাকে নিয়ে যায়, এটার সাথে করে যেন আমাকে নিয়ে যায়। বলে ঠিক আছে বলে দেবো বেটা, চিন্তা নেই। বলে দিয়েছে। বড় বেটা হারেসকে ডেকে, বেটা আমার ছোট বেটা
বেটা, তোর হলো আদরের দোলাল ছোট ভাই, এ ভাইটাকে এবারে সাথে করে নিয়ে দে, ব্যবসা বাণিজ্যের লাইনটা থেকে ধরিয়ে দে বেটা, আমি কখন আছি কখন কবরে চলে যাব। বড় বেটা রাজি হয়ে গেল, 10 ভাই রাজি হয়ে গেল। এবার বাবা আমার আব্দুল্লাহ কে জানে গা শিহরে উঠেছে রে বাবা। আমার আব্দুল্লাহ বলে, আব্বু গো, আব্বু কোনোদিন তো বিদেশে পাড়ি দিয়ে নাই, আব্বা আমি যাব ঠিকই, তবে একটা কথা, আমার আমেনার সাথে একবার দেখাটা করে চলে আসি, আমেনার সাথে দুটো কথা বলে আসি। হ্যাঁ হ্যাঁ যাও বাবা, বিদেশ জায়গা যাবা, কবে আসবা না আসবা একবার বইয়ের সঙ্গে দেখা করে আসো, আমেনার সাথে একবার দেখা করে আসো। দেখা করার জন্য কি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আমেনা কই আবার আমেনা, আমেনা একবার আসো। আমেনা তাড়াতাড়ি করে চলে আসলো। স্বামী গো কি হয়েছে একবার খালি বলো। বলে আমেনা আমি জীবনে কোনোদিন বিদেশে পাড়ি দিই না রে, আমার জন্মভূমি ছাড়া কোথাও যাই না রে, আমার আব্বার অর্ডার হয়ে গেছে আমেনা, এবার আমি যাব মুলকে শাহ বাণিজ্য করার জন্য ভাইদের সঙ্গে, তাই তোমার কাছে যাবার কালে একবার আমি হাসি মুখে বিদায় চাই, হাসি মুখে বিদায় চাই। স্বামী গো আপনি বাণিজ্য করতে যাবেন, পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন, বিবি তো খুশি হবে, আপনি রোজগার করবেন ভালো কথা, কিন্তু আপনার চোখে কেন জল, আর আপনি বিদায় কেন চাইছে? বলে আমেনা কে জানি জানি না রে আমেনা, মনটা কেন এমন করে রে, আমার ভিতরটা কেন ফাঁপড়ে যাচ্ছে রে আমেনা, আমেনা রে জীবনে বিদেশে কোনোদিন যায় না, আজকে যাচ্ছি, যদি আবার ঘুরে আসে বাণিজ্য করে ফিরে আসি, তবে আবার ঘর হবে, সংসার হবে, আবার কথা হবে, দেখা হবে, আর যদি বাই চাষ মারা যায় তবে দেখা হবে কালে হাসরে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখা হবে কালে হাসরে। আবেদা চোখ দিয়ে জর্জর করি পানি ঝরতে লাগলো রে বাবা। আবেদা বলে স্বামী গো আপনি সব ভাইয়ের ছোট ভাই, আর এই সবই কত বিয়ে হলো, আর আপনি চলে যাবেন, মরণ কথা কেন স্মরণ হয়ে গেল? আপনার বড় ভাই, মেজ ভাই, আপনার সেজ ভাই, সব ভাইয়েরা তো যাচ্ছে, আপনার কেন মরণের কথা স্মরণ হলো? তারা তো বড়। এই যাবে না, ভুল কথা বলিও না, উল্টা কথা বলিস না রে, যাবে না। এই জন্য মরণ কখনো কাঁচা পাকা দেখে না। দাদু থাকবে, পোতার মরণ হতে পারে, কি বাবা হবে না? হবে। বিবি থাকবে, স্বামী যাবে, স্বামী থাকবে, বিবি যাবে। যার যখন পালি আসবে, সময় আসবে, তাকে তখন বিদায় হতে হয়। এই জন্য বলি বাবারা, আমার মায়েরা, বোনেরা, একটু ধৈর্য ধরেন বাবা, টাকা তো চাহিব, একটু বলতে দেন দুটো কথা। কত বছর পর টুলটুলি পাড়া এসে কত কচলা মচলা মুখ কইরা, এই মুসলমানের বাবা রে, দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই জানতে পারছে মায়ের পেটে আছে। আব্দুল্লাহ বলল হবে না, ও কথা বলো না, তাই একবার আমাকে বিদায় দাও। কাঁদা মুখে কি হাসি বেরোয়, তাও জানে আমার একটু মিচকি হেসে স্বামীর মনটাকে জয় করে দিল। কারণ আমার মায়েরা আগো বলেছে রে মা, স্বামী যদি রাজি তোর আল্লাহ রসল হবে আর রাজে। আরে শোনেন শোনে আমার মা বহনেরা, একটু কান্দে তোমরা এই সাহাবের সেই আগমন দেয়া, এটা ঝেঁকে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে সাহাবের সেই করত আমার মন দেয়া, কেন স্বামীর সেবা করেছিল বিবিরোহী মায়া, আজ জান্নাতে পার হইল মা আগ ঠিকানা, আজ জান্নাতে পার হইল মা আগ ঠিকানা, সব সেবা করেছিল বিবি খাদিজা, আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা। হায়রে সব
সেবা করেছিল বিবি ফাতেমা আজ জান্নাতে আর হইল হওয়া আগ ঠিকানা। তাই শোনেন শোনে আমার মা বোনেরা এটা কাঁদে তোমরা নামাজ রোজা করো মা আগ মন দেয়া তোমরা সাহাবের সেবা করো মা আগ মন দেয়া। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد। মুসলমানেরা রে আমার মায়েরা বোনেরা আবার আব্দুল্লাহ চোখের পানিগুলা বুঝতে বুঝতে বাবা চলে আসলো। আব্বা হুজুর গো আমার আমেনার সাথে আমার কথা হয়ে গেছে, বিদায় নিয়ে নিয়েছে। আব্বা আপনি আমার বিদায় দেন, পেয়ারা বেটা আপনার আদরের দুলাল গো একটু শহরে গেলে আমাকে ছাড়া যেতে পারে নাই আব্বু, তাই দয়া করে আমার বিদায় দেন, আমি যেন সহি সালামতে আবার ঘুরে আসতে পারি। যদি ঘুরে আসতে পারি আবার আব্বা বলে ডাকবো আর কাবা শরীফকে আমি তওজব করব। ঠিক আছে বেটা, যাও রে বেটা, একদিনের জন্য একটা ঘন্টার জন্য তোকে চোখের আড়াল করতে পারি রে বেটা, একটা দিন আমি তোকে আড়াল করে থাকতে পারি নাই বেটা, সব সময় চোখের সামনে রাখি রে। আর তোর বিয়ে দিয়েছি, বয়স হয়েছে বাড়ি, আমার বয়স হয়েছে কবরে চলে যাব বেটা, এই জন্য তোকে লাইনে দাঁড়াবার ব্যবস্থা আমি করলাম রে। আব্বা গো 10টা ওর তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আমি কোনটায় চাপবো বলে দেন। নবীর বাবা কি আদব দেখেন, কোনটায় চাপে একটু বলে দেন। আমার আব্দুল মোত্তালিব কয় তুই যে সবার শেষে দুনিয়াতে এসেছিল বেটা, তাই বলি বড়দের আগে যেতে নাই বেয়াদবি হবে, তাই শেষের ওরটাই তুই বসে যা বেটা, এই বলে দিল বাবা। এবার শেষের ওরটাই বসে গেল, লাইন ধরে উঠগলা চলে যায়, লাইন ধরে চলে যায়। একদিকে আব্দুল মোত্তালিব দেখে, দেশবাসী দেখে, ওই দিকে বাবা বিবি আমেনা উনিও তাকায়া তাকায়া দেখে আমার স্বামী তার ভাইদের সঙ্গে বাণিজ্যে চলে গেল। আমেনা যদি জানতো আমার স্বামী গেল আর কোনোদিন আসবে না, আর কোনোদিন ঘুরবে না, আর কোনোদিন ফিরবে না রে, হয়তো তারে বাধা দিত, যেতে দিত না, কিন্তু যায় না ঘর কেনা করে বাবা। যাই হোক বাবা তারা চলে গেল। ও মুসলমানেরা রে, এবার চলে তো গেল, চলে যাওয়ার পর বাণিজ্য করে ফিরবে আর পথে বাবা বিবাদ হয়ে গেল। আমার আব্দুল মোত্তালিব বলে দিয়েছিল, কি বলেছিল জানেন? উনি বলেছিল কি, ওরে বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালামের 10টা বেটা ছিল, আর এই 10টা বেটার মধ্যে হযরত ইউসুফ পয়গম্বরকে বেশি ভালোবাসত, আর এই ভালোবাসার কারণে তার ভাইয়েরা তাকে মেরে ধরে একটা অন্ধকার কূপের মধ্যে ফেলে দিয়েছিল। এসে বলেছিল বাঘে ধরে খেয়েছে, কিন্তু বাঘের ক্ষমতা নাই কোন নবীর ওপর আক্রমণ করে দেয়। এরা মিথ্যা কথা বলেছিল। আমার বলার উদ্দেশ্য বেটা, তোমরা 10টা ভাই যাচ্ছ, তোমরাও 10টা ভাই যাচ্ছ, তাই ইউসুফ পয়গম্বরের কথাটা মনে চলে আসলো। ইউসুফকে যেমন মেরেছিল, কূপের মধ্যে ফেলেছিল, তোমরা জানে এরকমটা করো না। ইয়াকুব আলাইহিস সালামের দোষটা হলো ইউসুফকে বেশি ভালোবাসত, আমিও যে আমার ছোট বেটাকে বেশি ভালোবাসে। তোরা জানো হিংসা করে তাকে মারিস না, আর জানো বেটা ফেলে আসিস না। বলল আব্বা হুজুর কোনো টেনশন নেবেন না, কোনো চিন্তা করবেন না, আমরা কেন মারবো, সে তো আমাদের আদরের ছোট ভাই। কথা হয়ে গেল,
চলে গেল। আসবার পথে হঠাৎ করে বাবা এই দেখে আমার নবী গো বাবা হারা হচ্ছে রে বাবা, অসুস্থ হয়ে গেল। অসুখ যখন হয়ে গেল বাবা, অসুস্থ হয়ে গেছে, আর উঠে বসে থাকতে পারে না। বড় ভাই মেজো ভাই বাকি ভাইরা সব বাবা ধরে তাকে বাবার নামানো হলো। ধরে নামায়া আদমের নাজার গোত্র মামা গোষ্ঠীদের ভিতরে একটা বাড়িতে বাবা জায়গা করে দেওয়া হলো। বাবার তার পরীক্ষা নিরীক্ষা দেখভাল চালু হয়ে গেল। 2 দিন গেল, 4 দিন গেল, সপ্তাহ চলে গেল। বাবা আরোগ্য লাভের কোনো আশা নাই, ভালো হয়ে যাবে এমন কোনো যেন আবহাওয়া পাওয়া যায় না। বাবা এবার আমার নবীর আব্বা হুজুর বলে, ও বড় ভাই মেজো ভাই তোমরা এক কাম করো, আমার জন্য অপেক্ষা করো না, সময় নষ্ট করে লাভ হবে না, তোমরা সবাই মক্কা চলে যাও। মা বোনেরা আপনারা অনুগ্রহ করে একটু সামনের দিকে আসুন। পিছন থেকে যে মা বোনেরা আসছেন ওনারা বসার জায়গা পাচ্ছেন না, মেহরবানি করে আপনারা একটু সামনের দিকে চলে আসুন। সামনের দিকে এসে বসুন, সামনে জায়গা ফাঁকা আছে। আলহামদুলিল্লাহ। কহিল লড়লো কি ওখানটা? আসেন, চলে আসেন। 26 বার বললো লড়বে না, বেকার টাইম লস করছেন। যারা পরে আসছে ওরাকে সামনে দিয়ে আসতে বলেন, যারা পরে আসছে সামনে একটু রাস্তা দেন। এই মা বোনেরা বলছে আমরা জায়গা কত কষ্ট করে গরম করুন আর আমরা আবার ঠান্ডা করবো। আচ্ছা না করুন, ওখানে বসে একটু রাস্তা দেন আসবার জন্য। আমার সোনামণিরা সামনে সাইড দিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 চলে আসুন ভিতরে। এই দেখেন, জাযাকাল্লাহ মাশাআল্লাহ। একটু এগিয়ে গিয়ে চলে আসুন, সামনে জায়গা আছে, ফাঁকা জায়গা, তো আপনারা বসুন। কেবল তো জালসা সবে শুরু হইল। মুসলমানেরা আমার ভাইয়েরা বাবারা, ক্যাসেটটা খারাপ হয় না রে বাবা। এই মুসলমান বলল, ও দাদা একটা কাজ করে, আমার জন্য আর সময় নষ্ট করে লাভ হবে না, তোমরা তাড়াতাড়ি করে মক্কায় চলে যাও। আমার আব্বাকে সালাম বলে দেবে, আসবার কালে আমেনার হাতে 10টা টাকা দিয়ে আসতে পারে না, এটা সোনা দিয়ে আসতে পারে না, আমার আমেনার কাছে খালি ওটা হাঁকায়া দিও। আহা, খালি ওটা তোমরা হাঁকায়া দিও। আমি জানি আমেনা কাঁদবে, আমেনা কাঁদবে রে, খালি উঠটা দেখে কত কাঁদবে। জানলাম আমি ভরা উঠ পাঠাইলাম, আমার স্বামী কেন ফিরল না, এই বলে কত কাঁদবে। তাকে তোমরা সবর করতে বলিও। এই বলে বাবা বিদায় করা হলো। উনি যাবেন না, বলে আব্দুল্লাহ আজকে ভাই তুমি যে উটটা পাঠিয়ে দিচ্ছ, আল্লাহ যখন তোমাকে ভালো করে দেবে তখন তুমি কিসে চড়ে যাবা? বলে দাদা আমার মনে হয় আর আমাকে উঠে চাপা লাগবে না। আহা, আর উঠে চাপতে হবে না, আমাকে মনে হয় কবরে শুয়ে যেতে হবে, আমাকে কবরে মনে হয় চলে যেতে হবে। আর আমিনার সাথে দেখা হবে না, আমার বাবার সঙ্গে দেখা হবে না, বাবার সঙ্গে আর দেখা হবে না। এই মনোভাব করে নিয়েছ। মরণ দেখে কত ডর রে বাবা, মরণকে কত স্মরণ করেছ। হাজার হইল আমার নবীর আব্বা জান রে বাবা। এবার ভাইয়েরা তাই করলো, ওই আদমে নাজার গোত্রে রেখে দিয়া, অসুস্থ ভাইকে রেখে দিয়া বাকি ভাইগুলা সবাই মক্কায় চলে আসলো। আমার আব্দুল মুত্তালিব তাকায় তাকায় দেখে, আমার আমির হামজাকে দেখা যায়, হারিসকে দেখা যায়, জুবাইরকে দেখা যায়, আবুল আহাবকে দেখা যায়, আব্বাসকে দেখা যায়, কিন্তু কই আমার পিয়ারা বেটা, আমার নয়নের তারা আব্দুল্লাহকে কেন দেখা যায় না? রে হারে, কোথায় ব্যবসা করেছি, কয় হাজার টাকা লাভ করেছে, ওইটা জানবার আমার দরকার না। আমি শুধু জানতে চাই, একবার খালি বল আমার আদরের দুলাল ছোট বেটা গো, আমার আব্দুল্লাহ কই, কোথায় তোরা রেখেছিস? বলে আব্বা গো আমরা মারি নাই, আমি দাঁড়াই ফেলে দিই নাই, সব নবীর মতো। তাহলে দেখতে কেন পায় না? বলো তিনি অসুস্থ হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, উঠে চড়ে আসতে পারলো না, বারবার করে যাওয়ার জন্য আমাদের বলল, যার কারণে আমরা তাকে রেখে দিয়া চলে এসেছি। আব্দুল মুত্তালিব বলে ভালো করেছিস। হ্যাঁ রে, তোরা যে রেখে দিয়ে চলে আসলি, কিন্তু একটা কথা বলতো, তোরা বিদেশ থেকে আজকে বাড়ি আসলি, তোর বিবি সাহেবারা তোরাকে দেখে কত আনন্দ পাবে, কত খুশি হবে। বিদেশ থেকে স্বামী বাড়ি এসেছে, কিন্তু একটা কথা বলবি, আমার আবেরা কি নিয়ে খুশি করবি?
আমেরা কিলিয়ে খুশি করবে রে, আমেরা কত কাঁদবে রে, আমি এটা সইতে পারবো না রে বেটা। মুখের কথা জবানে জারি। আমেনা এসে হাজির হয়ে গেল। আব্বা গো আমার দুয়ারে ওই খালি ওটা বাবা জানোয়ার খালি ঝরঝর করে কাঁদে, আপনার ছোট বেটা কই, উনি কেন আসলো না, কি হয়েছে আব্বা একটু তাড়াতাড়ি বলে। কোনো বিপদ তো ঘটে যায় নাই? বলে মা বিপদ হয় না, তোর স্বামী আমার ছোট বেটা অসুস্থ হয়ে গেছে মা, উঠে চড়ে লাহেক ছিল নাই, তাই তাকে রেখে দিয়া চলে এসেছে রে মা। আল্লাহর কাছে দোয়া কর মা, আল্লাহ জানে তারে ভালো করে দেয়, আর আবার তোর সঙ্গে জানে সংসার করে। এই মায়েরা বোনেরা, এই বলে বাবা আমি না চোখের পানি মুছতে মুছতে আবার ঘরে চলে গেল। দুদিন গেল, 4 দিন গেল, বাবা খাওয়া দাওয়া করে না। বিদেশে স্বামী অসুস্থ, কোনো বিবি খাইতে পারবে রে মা? মনে শান্তি হবে, হাসি খুশি হবে? মন ভেঙে গেছে, যেন মনটাও তালা হয়ে গেছে। পেটে 2 মাসের সন্তান আমার নবীজি রয়েছে, মনে রাখবেন বাবা ও মা বোনেরা। তারপরে কয়েকদিন পরে এসে বলে আব্বা জানার বাড়িরা আর শহীদ বাড়িরা আর বিচ্ছেদের জ্বালা সহে না। আমার স্বামী যদি বাইচাষ মারা যায়, মরণকালে তার মুখে একটু শরবত দিতে আমি তার বিবি হিসাবে পাবো না, একটু ঠান্ডা পানি দিতে পারবো না, বা মনের একটা কথা বলবে তাও বলা হবে না। এই জন্য বলি আব্বা গো আপনার বেটা যেই অবস্থায় থাক না কেন, আমার স্বামী যেই রূপে থাক না কেন, একটু দয়া করে মক্কায় এনে দেন, আমি তার সেবা করি, আমি খোদাকে রাজি করে। আমার আব্দুল মুত্তালিব বলল মা রে হবে না, আমি তো বড় হয়ে গেছি, আমারও যাও উপায় হবে না, তোকেও যেতে দেব না মা। তুই যখন দরখাস্ত করেছি তো দরখাস্তই মঞ্জুর করে নিলাম, কবুল করে নিলাম, কবুল করে নিলাম। একটু দাঁড়া ব্যবস্থা করে একটা বেটাকে ডাকলো, হযরতে হারেসকে ডেকে বলে বেটা আমি না আর কান্না সইতে পারা যায় না, সব সইতে পারি রে, আমার ছোট বৌমা আমি না আর কান্না সইতে পারি না রে বেটা। বারবার করে খালি স্বামীর জন্য গুনগুন গুনগুন করে যেন কেঁদে বেড়ে রে। একটু যা আর তাড়াতাড়ি করে নিয়ে তাড়াতাড়ি করে মাকাই ফিরায় আলায়। বললো ঠিক আছে আব্বা আপনি যখন বলছেন আমি কার না যাইয়া পারি। উঠে চড়ে নিল, আবার মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছানোর পর আচ্ছা আমার মা বোনের আগে নিজের স্বামী হোক আর বেটা হোক আর দাদা হোক, যে হাসপাতালে যেখানে ভর্তি হবে ওইখানে তো আগে যাবে নাকি? ওইখানে গেল যেখান করে ভাইকে রেখে এসছিল, ওইখানে যাচ্ছে বাড়িখানটা আছে গো, বিছানাটা আছে, কিন্তু ভাইটা না, ভাইটা না। জিজ্ঞাসা করলো ওই আমার মামা তো ভাইরা, আমার মামু গো মামিরা, আমার ছোট ভাইটা কই? এইখানে রেখে গিয়েছিলাম, আমার ছোট ভাইটা কই? দেখতে কেন পাই না? তারা হাউমাউ করে কেঁদে বলে বাচ্চা ওগো হারে শোনো, আমরা দুঃখিত, তোমার ছোট ভাইকে তোমার দিতে পারলাম না, কেননা তোমার ছোট ভাই ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই দেখো তাকায়া মাকাবে আবুয়া নাম জায়গাতে যেখান করে তোমার ছোট ভাইটা কবর হয়ে গেছে। বাবা গো ভাই থাকতে না পেরে ওই কবরটার গোড়া গিয়ে দোয়া করছে রে বাবা। আমার মা বোনেরা, সোনামণিরা, খালারা, বোনেরা, আমার ভাইয়েরা, দাদুরা, আমি গুনাহগার হেলা লুতে আসবি ওই কবরখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে আসলাম রে বাবা। জান লাগো 33 বছর থেকে জীবনী গেয়ে বেড়া, 33 বছর থেকে নবীর জীবনী বলি, নবীর বাপের নামটা বর্ণনা করি, নবীর মায়ের কথাটা বলি। আজকে দেখতে পেলাম এই কবরের নবীর বাপ শুয়ে আছে, মাথার কাছে একটা কালো রঙের পাথর রাখা আছে, আর কিছু নয়। হাজিরা বলল এটাই হলো খাজা আব্দুল্লাহর কবর। বিরাট বড় ময়দান, বিরাট বড় ফিল্ড, পাশে 2টা পাহাড় রয়েছে, ওইখানে আমার নবীর আব্বা কবরে শুয়ে আছে গো। আমার দয়ার নবীকে ওই আব্বা যারকে জীবিত করে কালেমা পড়ায়া বাবারা মুসলমান করেছিল, মা বাবাকে
বাবারা ওইখানে দাঁড়িয়ে জানে চোখের পানি থামে না। হায় হায়, এটাই তাহলে আব্দুল্লাহর কবর। এতদিন বলে আসলাম, আজকে নিজের চোখে দাঁড়াইয়া দেখে কবরখানা জিয়ারত করে আসলাম রে বাবা। আমার ভাইরা 31শে এপ্রিল গেলাম আর 16 জুলাই আসলাম, ওই কবরখানা বাবা জিয়ারত করে। আমার ভাইরা দাদারা, আজ যখন মানুষ ইন্তেকাল হয় তখন আর বাবা বলতে পারে না, কিন্তু সব শুনতে ভয়। তাদের কানের পাওয়ার আল্লাহ আরো বাড়িয়ে দেয়। রাস্তা দিয়ে হেঁটে গেলে পায়ের চপ্পলের আওয়াজ তারা নিজের কানে কবর থেকে শুনতে পায়। কত কানের তেজ আল্লাহ বাড়িয়ে দেয় বলেন তো। কবরে জানলা নাই, দরজা নাই, ফোটা ফাটা কিছু নাই, ফাঁক ফুক কিছু নাই, তার মতো আওয়াজটা তারা শুনতে পায়। বেটা এলো না বাবা এলো, ওই কবর থেকে বাবা সবই বসতে পারে। আরে শোনে রে শোনে আমার মা বোনেরা, আজ বসে আরে মরদা হবে কে রহবে এ যায় কান্দে না। আরে মরদা কে রহবে এ যায় কান্দে বাবা। আগে ওয়াজ করেছি বাবা, আর এইবারে ওয়াজ করতে গেলে যেন চোখের পানি ধরে রাখতে পারছি না, কারণ যখনই আব্দুল্লাহর কথা বলি তখনই তার কবরটা যেন সম্মুখে। মরদা যখা কাফন পরে বাবা চলে আরে মরদা বলে আরে মরদা বলে আরে যে চার আজ লইয়া যাব আমার চার নাই যাবে যে কবর চার নাই যাবে যে সঙ্গে শেষে ওহে তারা চার যাও কবরে গেল না। আরে কব আল্লাহ তার জিন্দগি বানা কাহাকে ইয়া রাসূলুল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর জিন্দগি বানালে গে কাহাকে ইয়া রাসূলুল্লাহ, রব কো হাম মানালে গে রব কো হাম মানা। এদিকে আসেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह। करबला के धरते पर, करबला के धरते पर ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे, सर को हम कटा देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। रब को हम मना लेंगे, रब को हम मना लेंगे, कहा के या रसूल अल्लाह। नाम ना एक बात में 200 টাকা দিয়ে আল্লাহ তাআলা তুমি তাদান কবুল করে লিয়ে আমিন সুম্মা মন কারণ कर जब हम सवाल पूछेंगे, मन कारण कर जब हम सवाल पूछेंगे, फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह जिंदगी बना लेंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या हबीब अल्लाह। ওইখানে দাঁড়ায়া কবরের কাছে কান্নাই ভেঙে পড়েছে।
এবার কান্না করতেছে, আমার হারেস কবরের গোড়ায় কান্না করছে রে বাবা, যে ভাই রে আব্দুল্লাহ, এখানে তোর ইন্তেকাল হলো, এখানে না হয়ে যদি মক্কাতে হতো, আমার বুড়া বাপটাকে আগে করি, আমরা 9টা ভাই তোর কবরটাকে ঘিরে এখান করে দোয়া মাঙতে, এটাই আর হবে না। এত দূর 400 মাইল দূর মক্কা থেকে মদিনা, এত দূর তো ডেলি তোর কবর জিয়ারতে আসে। এবার ওইখান করে বড় ভাই ছোট ভাইয়ের কবরে ওইখানে দোয়া করছেন। বাবা, একটা বছর দশকের ছেলে এসে ডাক দেয়, চাচা এত কাঁদেন কেন কবরের গোড়ায়? এ কবরবাসী আপনার কে হয়? বলল, আমার এ কবরবাসী আমার ছোট ভাই। আমার ছোট ভাই, আমাদের বাড়ি হলো মক্কা শহরে, এইখানে হলো আমাদের নানা নানির বাড়ি। বাণিজ্য করতে এসে আমার এই ভাইটা ইন্তেকাল করে গেছে, আর দেখা হলো না, সাক্ষাৎ হলো না, কথা হলো না। তাই ভাইয়ের কবরখানা আমি একটু জিয়ারত করতেছে। আলহামদুলিল্লাহ চাচা গো, ভালো হলো, কি ভালো হলো। আমার বাবারা শুনুন তাহলে, আবার বলি, ওই ছেলেটা বলে, চাচা আপনার ছোট ভাই ইন্তেকালের সময় একটা আমার কাছে আংটি দিয়ে গেছে, আর বলে গেছে, আর ভাইরা বলল আংটিটা নিয়ে যান, আর বলেছে আংটিটা যেন আমার আমিনার কাছে পৌঁছে দেয়, আমিনার কাছে যেন পৌঁছে দেয়, আমার সঙ্গে তার দেখা হবে না। বড় ভাই জিজ্ঞাসা করে, বড় ভাই জিজ্ঞাসা করে, যাচ্ছে বলো বাবু, আমার ছোট ভাইটা আর কিছু বলেছিল? বললে না, আর আমাকে কিছু বলে নাই, তবে আল্লাহর সাথে কথা কইছিল, আল্লাহ তাআলাকে বলছিল, আল্লাহ একটা কথা মওলা গো কবুল করো, সেটা হলো মওলা গো আমার ইন্তেকাল হলো এই মদিনা শরীফে, আমার জন্ম হলো মক্কাতে, মৃত্যু হলো মদিনাতে, আল্লাহ আমিনার জন্ম হলো মদিনায়, বিয়ে হলো মক্কাতে, আমিনার সাথে দেখা তার হলো না, জীবনের শেষ কথাটা আর হলো না, তবে আল্লাহ একটাই আপনার কাছে আমার আবেদন নিবেদন দরখাস্ত, আমার আমিনার কবর যেন এই মদিনায় হয়। 500 টাকা ইব্রাহিম শেখ, উনি 500 টাকা দান করেছে, আল্লাহ ইব্রাহিম শেখ দান আল্লাহ তাআলা তুমি কবুল করো। আমের সম্মামি আমার ভাইয়েরা, দাদারা, মা বোনেরা, একটু তাড়াতাড়ি করে আল্লাহর বান্দারা আসুরা টান দেন আর দোয়া নেন। কি বলছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। চলে আসে মা বোনেরা, হেঁটে হেঁটে চলে তোমা, দেখি সামনে অনেক জায়গা আছে। আর এবার প্রধান বক্তা আসবে, সব থেকে বড় বক্তা এবার আপনাদের সামনে আসবে, তারপরে আপনারা ওয়াজ নসিহত শুনবেন, দান ধ্যানও করবেন, কোনো আপত্তি নেই। আমার ভাইয়েরা বড় বক্তা যে হয় তাকে পিছিয়ে দেয়, আপনারা জানেন, কাজে তাড়াতাড়ি করে আসুন আর বসুন। আমার মা বোনেরা একটু খোদার ঘরে যেন কালেকশনটা চাইছি বাবা। তো আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমার নবীর আব্বা জান, শুনে রাখো, জেনে রাখো, তোমার দোয়াখানে আমি আল্লাহ কবুল করে নাও। তোমার ইন্তেকাল মক্কাতে হলো, তোমার বিবি আমিনার কবর এই দেশেই হবে, এই দেশেই তোমার কবর হবে। আর কথা বলি, তোমার আমিনার কবর হবে, শুধু আমিনার কবর নয়, আমিনার গর্ভে যে সন্তান ছেড়ে এসেছ, ইনি হইল আমার আখেরি নবী, ইনি হলো আমার মাহবুব, আমার দোস্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনারও রওজা পাক হবে এই মদিনায়। হয়েছে তাই এতে বা এদিকে চলে যাচ্ছে না, শিমের দিতে এসে বলছি জি, আরে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হেলে রে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে যায়, খোদা তাআলা দেখে তামাও ফারেশতাদের তাই তো কয়, ফারেশতাদের তাই তো কয়,
ওরে তারা তারে করে তোমরা, তারা তারে করে তোমরা, নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। সুবহানাল্লাহ, কি ব্যাপার যে বাবা, আমার মায়েরা কি ভাইরা কেউ একটা বস্তা বিসমিল্লাহ করতে পারলেন না? আমি 10 বস্তা বলেছি, কমসে কম হেলালের কথাটাকে রাখার লেগে 5টা বস্তা তো আপনারা 5 জনাতে পাইতেন। এতগুলো মানুষ বসে একটা বস্তা সিমেন্টের দাম কি 10,000 20,000 টাকা না 50,000 টাকা? সুবহানাল্লাহ। এই দেখেন আইনুদ্দিন নামে একটা লেখেন তো। যাক, আল্লাহ আলেমের ইজ্জত রক্ষা করেছে, আল্লাহ তুমি তার ইজ্জত রক্ষা করো আল্লাহ। উনি একটা দিয়েছে। আচ্ছা জন বলেন তো, এই মা বোনেরা, একটা করে সিমেন্টের বস্তা দিত বেটি আমার, মা আমার, সোনা আমার, একটা করে সিমেন্টের বস্তা 5 জন আপনারা 5টা দেন। আমাকে না বলবেন, এখানে বড় হুজুরকে এখান দিয়ে এসে বলে যান যে 1 বস্তা আমি দিয়ে দেবো, মৌলানাকে বলে দেন। একটা করে সিমেন্টের বস্তা দিত মাত্র মা মারা গেছে, বাপ মারা গেছে তাদের নামে, সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, দাদু দাদি তাদের নামে একটা করে সিমেন্টের বস্তা। আমার মায়েদের কাছে 5টা বস্তা নেবে ইনশাল্লাহ। দেখি আমার মা বোনদের কার দিলে দয়া হয়, আর আপনারা যারা এখানে বসে আছেন 4টা বস্তা কার দিলে দয়া হয়। রাত পোহালো দেন ভরালো বাবা, রাত পোহালো দেন ভরালো, আর তো সময় যাবে না বাবা। আমি না রাতের বেলাতে একটা স্বপ্ন দেখে কান্না করছিল বাবা। এমন সব মদিনায় দেখি নাই, মক্কা তো দেখি নাই। আল্লাহ, এমন স্বপ্ন কেন দেখলাম? রাত গেল, সকাল হলো, শ্বশুর আব্বারে কয়, আব্বা গো আজ একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন জীবনে দেখি নাই। বলে মা কি স্বপ্ন দেখেছো? বলে আব্বু গো, আব্বু গো, ও শ্বশুর আব্বা, আমি স্বপ্নটা দেখলাম, মনে হচ্ছে আমার বুকে থেকে একটা নূর জানে উড়ে আকাশে গায়েব হয়ে গেল। আলহামদুলিল্লাহ বাবা গো, বলে স্বপ্নটা দেখলাম জানে আমার বুকে থেকে একটা নূর জানে আকাশে থেকে উড়ে গায়েব হয়ে গেল। বাবারা যেমনি বলেছে আমার আব্দুল মোতালিব যেন চোখের পানে ধরে রাখতে পারে না, কেননা স্বপ্নটার মানে তাবিরটা বুঝে নিয়েছে। আরে যাবে না, বিবাহিতা নারীদের বুকের নূর হলো নিজের স্বামী। আহা, আর সেই তোর বুকের নো আকাশে হারিয়ে যাওয়ার মানে হলো এটা যে আমার আব্দুল্লাহ মনে হয় আর জীবিত না, আব্দুল্লাহ মনে হয় বেঁচে না, ইন্তেকাল করে গেছে রে মা। তবে ঘরে যা রে মা, আমি আমার বেটা গেছে 55 বছর বয়সে নবীজি একটা রক্তক্ষয়ী ঝামেলা চুকিয়েছিল। শুনেলেন বাবা, 2টা বস্তা দিয়ে এলেন। বলবেন সেটা কি? কাবা শরীফ, এই যে মসজিদ আপনারা বানাবেন, মসজিদের জন্য দিচ্ছেন। একবার কাবা শরীফ নির্মাণ করার সময় হাজরে আসওয়াদ পাথরটাকে খুলে রাখা হয়েছিল। মিলে জুলে সব বংশের লোকেরা কাজ করেছিল। এবার ওইটা যখন পাথরটা বসাবার জন্য সব বংশের লোক চাইছে আমরা লাগাবো, সবাই বলছে আমরা লাগাবো পাথর, জান্নাতের পাথর, যেই পাথরে চুমা দিলে সাঁ করে বাবা গুনাহ চুষালেই। সুবহানাল্লাহ। ওই পাথরটা লাগাবার জন্য সবাই মিলে চাইছে বাবা, কিন্তু এই নিয়ে মারামারি খুনাখুনি রক্তের নদী বহে যাবে। এবার কি করা যায়? ও বাবা, আমার দয়ার নবী মায়ার নবী 55 বছর বয়স নবীজি চলে আসলে আর বলে, বাবা তোমরা এক কাম করো, আজকে তোমরা ঝামেলা ঝঞ্ঝট করিও না, আগামীকাল সকালে, একজন বলল আগামীকাল সকালে সব আগে যিনি কাবা ঘরে আসবে উনি যেই কথাটা বলবে সেই মোতাবেক কাজ হবে। দেখেন আল্লাহ আল্লাহ, কাল সকালে সব আগে যিনি আসবে উনি যেটা বলবে সেটাই মেনে নেওয়া যাবে। 4টা কমের লোক ছিল, 4টা দলের লোক ছিল, তারা সবাই মিলে রাজি হয়ে গেল আমাদের মধ্যে আর মারামারি কাটাকাটি করব না। হাজরে আসওয়াদের পাথরটা মসজিদে লাগাবার জন্য, কাবা দেওয়ালে লাগার জন্য, আর আমরা মারামারি করব না, হানাহানি করব না। সবাই বাড়ি চলে গেল। তবে সবার নেশা হলো একটাই, আমি কালকে সকালে আমরা আগে আসবো, ও ভাবছে আমরা আগে যাব। সবাই আগে আসবার ধারণা, কিন্তু বাবা গো এবার দেখা যাচ্ছে সব সকালে যিনি এসে পৌঁছে গেছেন তিনি হইল রহমাতাল লিল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। সবার আগে নবী চলে এসেছে, আর কথা হয়ে আছে যিনি আগে আসবে উনি যেটা করবে সেটাই মেনে নিতে হবে। তারা বলে চলে, হ্যাঁ আমরা সব মেনে নিব। বাবা গো, আমার দয়ার নবীর ইন্তেকাল হলো 63-তে।
আর 3টা দিন তাহলে নবীর ইন্তেকাল 63-তে। বাবা এবার বলল উনি যে বলবে সেটাই হবে। এবার নবী আমার চলে আসলে, আর নবী পাক ইচ্ছা করলে কাউকে না দিয়া পাথরটা চুমা দিয়ে নিজেই কাবাতে না সব করে দিতে পারত, তা করলেন না। নবীর গায়ের পবিত্র চাদরখানা পেড়ে দিয়া ওই চাদরের মাঝে পাথরখানা রেখে দিয়া যে 4টা দলের লোক মারামারি খোরাখড়ি করতে যাচ্ছিল, 4টা দলের 4টা নেতা মাতা সর্দারকে বলল চাদরে 4টা কোনা তোমরা ধরে নাও, তাহলে যে দলের একজনা ধরবার সবার চাড়া হয়ে গেল। কত লোক চাদর ধরা যায়, তাই করলো 4টা দলে 4 জনা চাদর কোনা ধরে টানলো। আর আমার নবী পাথরটা নিয়ে বর্তমানে যেখানে লেগে আছে পাথর হাতরে আসওয়াদ, ওইখানে বাবা তিনি নসব করে দিল। মায়েরা রে, তাহলে নবীজের ইন্তেকাল 63 বছরে। আল্লাহ দুঃখের বয়ান। বাবা নবীর আব্বার কথা বলছিলাম, মায়ের কথা বলছিলাম। ও বাবা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্ন দেখে কাতর হয়ে ঘরে বসে আছে বাবা। আর তার বড় ভাই কবরখানা জিয়ারত করে নিয়া এই মৃত্যুর সংবাদ বহন করে লইয়া এবার মক্কা মদিনা থেকে তিনি মক্কায় চলে আসলো। চিন্তা করে আল্লাহ, এই নিদারুণ খবরখানা, এই দুঃখের খবরখানা আমিনার কাছে বলবো না। এই জন্য বলবো না, নারীদের দিলটা বড় হালকা পাতলা দুবলা কমজোর। হয়তো আমিনা তার স্বামী মরা খবর শুনে হার্ট ফেল করে। নবীর বাবা ইন্তেকাল হলো, আমার নবীর ইন্তেকাল 63-তে মনে পড়ে গেল। এই জন্য 3টা বস্তার কথা বলছিলাম। একটু পারবেন না দাদা, আমার ভাইয়ের, আমার মা খালা বোনেরা রে, বাড়ি যেখানে হোক না কেন লিখিয়ে দে আম্মা জানেরা। তারপরে কি হলো, এবার উনি এসে সোজা কাবা ঘরে আসলেন। এইবারে বাবা কি হলো বলল, আব্বা জানের কাছে এসে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে বেটা তোর ছোট ভাইকে আনতে গেলি, তোর ছোট ভাই কোথায়? বলে আব্বা গো আর ছোট ভাইয়ের কথা বলে বলো না, আর জিজ্ঞাসা করো না। এই জন্য আমি যাওয়ার পরে তার জিন্দা মুখটা দেখি না। ঠিক আছে, আল্লাহ আল্লাহ কি নাম হলো বাবা? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে খবর হয়ে গেল। বলে আব্বা গো, আমি আমার ছোট ভাইয়ের মুখখানা দেখতে পাই না, আমি তার কবরখানা মাকামে আবুয়াই জিয়ারত করে আসলাম। ভাই আবার না ইন্তেকাল করে গেছে। আমি না 2 পা করে চলে আসলো। হুজুর বলেন, এই তো আপনার বড় বেটা ঘুরে চলে আসলো। কি খবর আসলো জানি না। আমি 63-র কথা বলছিলাম দাদা ভাই। এবার কি হলো? মাবে না 2 পা করে গেল। আব্বা যা, এ তো আপনার বড় বেটা ফেরত চলে আসলো, ঘুরে আসলো। কি খবর? বলে মা তোর স্বপ্নটা সত্য হয়ে গেছে। মা তোর স্বপ্ন সত্য হয়ে গেছে। আমার বেটা তোর স্বামী জগতে বেঁচে নাই, তিনি ইন্তেকাল করে গেছে। ওই মাকামে আবুয়া নামে জায়গা মাজার শরীফে তিনি শুয়ে গেছে, আর কোনোদিন জাগবে না, আর এই মক্কা আসবে না, কামাঘাত জবার করবে না, হবে না, চোখের পানি ধরে রাখতে পারে না। আমার মা বোনেরা, স্বামী মারা খবর পেলে মনের অবস্থা কেমন হবে? আর মা আসমান জমি জানে এক হয়ে গেল, মাটি ফাটে না। হাবা বাবলু সে 1 বস্তা দিলাম, আল্লাহ আল্লাহ বাবলু সে 1 বস্তা দিলে বাবা 63 হয়ে গেল। বাবা আমি বলেছিলাম নবীর ইন্তেকাল হলো 63-তে, কিন্তু বাবা নবীর আগে নবীর বিবির ইন্তেকাল হয়েছিল 65-তে। নাহলে আলমকে জিজ্ঞাসা করে দেখেন কি নবীর কি কি জি আল্লাহ আল্লাহ 65 বছর বয়সে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয় বাবা। আল্লাহ আল্লাহ। আর 5টা বস্তা মা বোনেরা দেওয়া যায় না রে মা। আমার নবীজি খাদিজা জিন্দা থাকা পর্যন্ত দ্বিতীয় বিবাহ করে না। ভাই গো, দাদা গো, দুঃখের কথা কি বলবো, কোনটা বলবো কোনটা থবো। এই যে আমাদের মাওলানা সাহেব নেশাল সাহেব ওয়াজ করছিল নবীর হিজরতের বয়ান। নবী যখন মক্কা থেকে হিজরত করে যায়, আমার আবু বকর ঘাড়ে করে লয়, রাস্তায় চলতেছে। ৭৭ জন ব্যক্তি নবীকে ঘেরাও করেছিল বাবা। আর 4 বস্তা লাগবে। 77 জন নবীকে ঘেরাও করেছে। কেন? আবু জেহেল বলেছিল
যে ওই নবীকে কেউ যদি গ্রেফতার করে আনতে পারে 100টা উট তাকে আমি পুরস্কার দেব। ওই পুরস্কারের জন্য নবীকে চারিদিকে খিচিবিচি করে সব খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে। এরা বিশাল বড় জামাত, ৭০ জন মানুষ একসাথে নবীকে খুঁজতে বার হয়েছে। এদিক থেকে নবী যে ওদিক থেকে ঘেরাও করে নিয়েছে, যখন ৭০ জনে ঘেরে নিয়েছে। আবু বাক্কার বলে, নবী গো এবার কি করা যায়? বলে কেন? বলে ৭০ জন ব্যক্তি আমাদের দিকে এগিয়ে আসছে, মনে হয় আবু জাহেলের লোক হবে। আবু জাহেলের লোক হবে। আমাদের বাড়িতে পাই নাই, আপনাকে পাই না, আমাকে পাই নাই, আমাদের অ্যারেস্ট করার জন্য তারা আসতেছে। নবী বলে, আসতে দাও, আসতে দাও। ৭০ জন চলে আসলো। বাবা হঠাৎ ৬৫ থেকে ৭০ কেন আনো বুঝতে পারছেন তো? মানে 4 বস্তা লাগবে। ৬৬ হয়েছে, তার লেগে ৭০টা ধরে ধরে মাঝখান ভেঙে আসতে দাও, দেখা যাক। ওই ৭০ জনে যে কমান্ডার, ৭০ জনে যে লিডার, এর নাম হলো হযরতে বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান হয়নি, হয়ে গেছে পরে। এই বুরায়দা নবীর সম্মুখে দাঁড়াইলো। ৭০ জনকে বলে, তোরা বেয়াদবি করবি না, কথা বলবি না, লক করে দাঁড়িয়ে থাক, আমি যা বলার বলবো, যা উত্তর করা করব। ৭০ জন ব্যক্তির লিডার ওই বুরায়দা আসলামী নবী জিজ্ঞাসা করে, আপনার নাম কি? এই আপনার নাম কি? আমার নবী ছোট্ট করে নামটা বলল, আমার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মানে কি? আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। কি নাম? তো কি বললো? আমি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ। আর কিছু বলেন নাই। আল্লাহর কসম, যেমনি নামটা বলা সাথে সাথে যে লোকটা ৭০ বাবা লোককে সাথে করে নবীকে অ্যারেস্ট করতে এসেছিল, ওই লোকটার মনের ঘরে তালা খুলে গেল। সাথে সাথে মনটা যেন পরিবর্তন হয়ে গেল। কিছু বলেনি, নবীজি খালি নামটাই বলেছে, মিঠা করে, নরম করে, হালকা করে নামটা বলেছে। আর নামটা বলাতে কামটা হয়ে গেছে। বুরায়দা আসলামী বাবা ধরতে এসেছিল, গ্রেফতার করতে এসেছিল। ১০০টা উটের মালিক সাজার জন্য এসেছিল, কিন্তু আর নয়। তাদের সাথে কি যে তার মনে হলো, বলে আমি আর নবীকে ধরবো না, বরং নিজেই আমি ধরা দেব। নবী গো, এই লোকগুলাকে সাথে কইরা আপনাকে অ্যারেস্ট করার জন্য এসেছিল, কিন্তু না না না, আমি আর ধরবো না, অ্যারেস্ট করবো না, বরং আপনার গোলামি করব, আমাকে মুসলমান বানাইয়া ল। আমার নবী বলে, বুরায়দা রে আবু বাক্কার, তুমি ডরা ছিলা, ৭০টা লোক আসছে, আমাদের গ্রেফতার করে নেবে। দেখো দেখো, আমি কিছুই বলিনি, আমি খালি বলেছি সাচ্চা নবী, সত্য নবী। আমার মুখ থেকে খালি আমার বাপের নাম দিয়া আমি অমুকের বেটা বলে নামটা বলেছি, ওমরে কামটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তাজরুল সে বাপার নামে আল্লাহ আল্লাহ ৫০০ টাকা দান করেছে। আরে বাবা, এই তাজরুল সে দেখের বাবা বাপের সচ্চা বেটা ছিল, ৫০০ টাকা দিলে তার বাপার নামে দিল। ওগো খোদা দয়া ভয় দয়া যে করিয়া তাজরুল সে দানলে কবুল করিয়া। আমি টাকা বেদম চাপছেন না, কি ব্যাগ যে ভরে না গো, যেমনি ফুলে উঠছে তখন দিচ্ছে চাপে, টাকা বাবা যেমনি ফুলে উঠছে দিচ্ছে, একটা ঘুষি তো ভিতরে ঢুকে যাচ্ছে। আল্লাহ আল্লাহ, 1 ব্যাগ টাকা পুজিয়া দে। মা বোনেরা খুব দান করেছে, ধন্যবাদ জানাচ্ছি। আমার মায়ের আগে, ভাইয়ের আগে, বাবার আগে সবাই দান করেছেন। বাবা যাই হোক, উনি বলল আমি মুসলমান হতে চাই। বাবারা হাত বাড়াইয়া দিয়া আমার নবীর কাছে কালেমা পড়লো। হ্যাঁ সাহেব, উনি বলছে আমার নামে একটা করে দেন বাস। তাহলে কত হলো গো? 67 বস্তা হলো। আল্লাহ আল্লাহ, দিকে দেখেন তো, বাদিকে তাকান। হায় হায় সুবহানাল্লাহ, 66, 67, 68 আর 3টা বস্তা 100 টাকা একজন মহিলা দান করেছে। আল্লাহ গো, আমার এই বোনের দানটা আল্লাহ তুমি কবুল করে নিয়ে জোরে বলেন আমি সম্মামে বাবা। আর 3টা বস্তা হলে ৭০ বস্তা হয়ে যাবে। আর ওইদিকে ৭০ জনের কি হলো কাহানিটা শুনেলেন বাবা। বুরায়দা আসলামী বলে, হুজুরাতের করেন না, তাড়াতাড়ি করে মুসলমান বানালেন। আর দরকার হলে বাড়ি ঘুরে যাব না, আপনি যেদিকে যাবে আমি আপনার গোলামি হইয়া ওদিকেই যাব। আমার নবীজি সাথে সাথে বলালো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার ওই লোকগুলা বাবা ফেল ফেল করে চাই আছে। কি হলো?
এটা কি হলো? যে লোকটা নবীকে ধরার জন্য আমাকে ডাকা আনলো, সেই তো নবীর গোলামি হয়ে গেল, গোলাম হয়ে গেল, নবীর কাছে মুসলমান হয়ে গেল। এরা বলে আমাদের সর্দার সাহেব, লিডার সাহেব, কমান্ডার সাহেব এটা কি করলেন? বলল বাবা আমি মুসলমান হয়ে গেলাম। তারা বলল খারাপ কাজে আপনার সাথ দিয়েছিলাম, আমরাও ভালো কাজে সাথ দিব। তার মানে সোজা বাংলায় বলতে চাইছে, হ্যাঁ আপনি যেমন ধরতে এসে কালেমা পড়লে আমরা মরতে যাব না, আমরাও ধরবো, আমরাও কালেমা পড়বো, আমরাও সবাই মুসলমান হয়ে যাব। এই হলো নবীর আখলাক চরিত্র। ইন্না দীনা ইন্নালাহিল ইসলাম, ইসলাম ধর্ম মহান ধর্ম, আল্লাহর পছন্দিদা ধর্ম। এই ধর্মে ৭৭ বা ৭১ জন বাবা, তারা সবাই কালেমা পড়ে বিশাল জামাত একটা মুসলমান হলো। বলুন আপনারা খুশি আছেন না বেজার? খুশি। এত লোক কালেমা পড়ে রাস্তাঘাটে নবীর কাছে, বাবারে যদি খুশি আছেন তাহলে আমার মা বোনেরা আপনারা বেজার আছেন না খুশি? খুশি। খুশি যখন আছেন আমার মা বোনেরা, তারা ৩টা বস্তা দিয়ে ৭৭ করা যায় না। এই ৭৭ জন জান্নাতে আল্লাহর নবীর কালেমা পড়েছে, ইমানের চোখে তারা নবীকে দেখে নিয়েছে। বিশাল বড় জামাত হয়ে গেল। আমার নবী পাক সাহেব লাউলা মক্কা থেকে হিজরত করে মদিনার পথে যাত্রা শুরু করেছে। এই জন্য বাবা কে কে পারবেন আমি জানি না, মায়েরা ভাইয়েরা মিলে জুলে ৩ বস্তা আসবে আল্লাহর ঘরে জোনাত দেবেন। বাবা তাড়াতাড়ি কোনো দেরি করবেন না। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা মহিলা বেরবিতে ৫০০ টাকা আল্লাহর ঘরে দিয়ে গেছে। বাবা আল্লাহ গো ৫,০০০ টাকা তার নামে নেকি দিয়ে দিও। জোরে বলে নামে সম্মানে এতিমের যে সেবা করে। ৩ বস্তা লাগবে বাবা, ৭৭ হবে তাহলে। মৌলানা কিন্তু ৮০ বলে রেখেছে, দেখি কারটা ঠিক হয়। এতিমের যে সেবা করে মাগো, এতিমের যে সেবা করে, তাহার ঘরের যে করে তাহার গোনা বেটে যায়। খোদার দারি ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। সোনা চাঁদে টাকা পয়সা, সোনা চাঁদে, সোনা চাঁদে বাবা, সোনা চাঁদে টাকা পয়সা কিছুই সাথে। তাহলে ৮০ বস্তায় হয়ে গেল, আর মাত্র 2টো বস্তা বাকি আছে। দেখা যাক আমার মা বোনেরা দেয় কি দেয় না। হায় হায় দিবে ইনশাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি। মনে পড়ছে কাকের কলসে? মনে পড়ছে? ওরে মদিনার মাটি পাইলে হইতাম খুশি। কেহ যদি পাওয়া ভাই দেহ না গো, কেহ যদি পাওয়া মায় দেহ না। এদেশেতে থাকতে আমায় ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা মাঠে পাইলে হইতাম খুশি। কেহ যদি পাওয়া মায় দেহ না গো, কেহ যদি পাওয়া মায় দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। আমার থাকতো যদি উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। হায় হায় হায়, নবীর রওজা তো দেখলেন না বাবা। হাতে হাতে মিলে না, মানে টাকা পয়সা জমে না, মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না। শয়নে স্বপনে দেখে সোনার মদিনা। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হাতে মেলে না,
শয়নে স্বপনে দেখে সোনার মদিনা, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, ডাক নবে তোমার দেশে, ডাক নবে তোমার দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেহ না। আরে কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে, ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে, নবী এমন দেশ খানা গেলে আসতে চাহে না, নবী এমন দেশ খানা গেলে আসতে চাহে না। আরে ডাকো নবী তোমার দেশেতে, ডাকো নবী তোমার দেশ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। আহা, মদিনার জান্নাতুল বাকি দেখলে মনে হবে জিন্দাতে থাকি, এত সুন্দর কবরস্থান। আমাদের জঙ্গল বাড়ি। আচ্ছা, বেনামিতে একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি পূর্ণ করো, আমিন সুম্মা আমিন। আমি আল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ। তো বাবা আর 5 বস্তা লাগবে, একটু জোরে বলুন নারে তাকবীর। আরে জোরে বলুন না জি বাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। প্রধান বক্তা সাহেব জিন্দাবাদ, জনাব হযরত আল্লামা কারি মাওলানা শহরুল ইসলাম সাহেব, জনগণের জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমরা হয়তো মনে মনে বলছে যে মৌলবীদের ফকাশবাজি করছে, মৌলবী আসছে কি আসেনি, আসছে কি আসেনি, তাই না? এবার আসছে কি আসেনি কপালের চোখ দিয়ে দেখে। আমার কথা তো বিশ্বাস হইল না, এবার দেখে বেরাদারান ইসলাম। তো বাবু বসো, আর 5 বস্তা লাগবে বাবা, দেখি কেমন প্রধান বক্তাকে ভালোবাসেন, দেন। 5 বস্তা লাগবে, তবে প্রধান বক্তার বক্তৃতা শুনতে পাবো। দেখা যাক, দে বাবু। বেনামি, আচ্ছা বেনামি হোক বেনামাজি হোক দে। 100 টাকা ছেলে বলছে বেনামি, বেনামি একজন 500 টাকা দিয়েছে। মারহাবা, নারে তাকবীর, নারে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই তো কাছিয়া গেল, বাড়ি যাবার টাইম হইল। হামিদুদ্দিন সাহেব বলছে যে 3 বস্তা আমার থাকলো, তাহলে আর 2 বস্তা দিলে কি বলে 90 বস্তা লাগবে, আর 2 বস্তা দিলে 90 বস্তা। আমার মা বোনেরা দেন না, দেন তাড়াতাড়ি করে আমার ভাইরা। আমি দোয়া করে নেবে যে 10টা বস্তা হাতে রাখলাম, পরের বক্তার হাতে দিয়ে আপনারা দোয়া করবেন। কাকে বক্তৃতা বলে আর কাকে গজাল বলে এবার আপনি দেখেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। দেখেন বক্তা কাকে বলে, এমন চমচম রসগোল্লা বক্তা। এবার শুনবেন, রসে ভরা বক্তা। দোস্ত বুঝোর মুখে খালি বরফ নাইলা, আপনি শুনলেই বুঝতে পারবেন। তো বাবারে আমার ভাইরা, আমার দোস্তরা, আসলে একটা বয়সের তারতম্য থাকে। আমার ছেলের বয়সের গলা কেমন হবে আর আমার গলা কেমন হবে বুঝতেই পারছেন। 33 বছরে চলছে গাড়ি। হ্যাঁ, মেলা মৌলবী বাবু আমাকে পরীক্ষা করা লাগে 9টা বাজে ফকা। একটা ছেলে 200 টাকা দিয়েছে, ভকাশবাজি বলছি ডেলি জালসা, তো ভকাশবাজি করে ফোন করবে 9টার সময়, তখন আমি ওকে করে শোনাচ্ছি। এমনি এমনি দেখেছি হুজুর তো দিনে বলেছিল জালসা আছে, রাতে করছেন। হ্যাঁ রে, আমি হাজি হেসে মিথ্যা কথা বলবো রে? হ্যাঁ, কাল জালসা আমার চরে আছে, পরশু নাই। আমার বুঝলে আমার কি লাভ হবে? কেউ যদি ডাকতে হতো তাও তো ডাকবে, যদি আছে লস। এই হলো ব্যাপার। তো বেরাদার বাবারে, তাহলে 2 বস্তা কার ভাগ্যে আছে মেহরবানি করে বলুন দাদা ভাই। 2 বস্তা দিয়ে 90 বস্তা করে দেন, আমি চলে যাবো। একটু দোয়া করে দিই, মজ্জার সাহেবের শেষ যার ভালো সব তার। তো ওনার কাছ থেকে আপনার 10 বস্তা দিবেন, আমি 20 নিয়ে নেবো। কি করে হবে? কিছু খবর আছে নাকি? আচ্ছা, বাবলু শেখ, আচ্ছা 2 বস্তা, তাহলে হয়ে গেল 92 বস্তা। আর আছে কি এখানে? করে নেবো। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। এই বাবা প্রধান বক্তা বলছে যে আর 8 বস্তা করে লে হুজুর সেঞ্চুরি করে নেন। তা আপনারা পারবেন কি?
দেওয়া যাবে কি মা বোনেরা? আমার ভাইয়েরা মিলে চলে, একটু দেখতো ভাই, এই ভাই একটু দেখেন তো, ভিতরে যান 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 ভিতরে যান, দেখেন 8টা বস্তা। এ ভাই রে, ছেলেরা বাবুরা, কমিটি ছেলেরা কারা আছে সাহিত্য বাবু? কমিটি ছেলে 2 বস্তা করে লিখে তো আলেমের মুখ দিয়ে বেরিয়েছে। এবারে উমরা হজ করে আসলো আমাদের মৌলানা শাহিরুল ইসলাম সাহেব। আমিও বড় হজ করেছি, ওরা উমরা হজ করে চলে এসছে, আবার যাবে বড় হজে। এই বাবা তো কি বলে 8টা বস্তা আমরা দিন, 2টা করে কমিটির ছেলে যারা আছে, যেমন একটা কমিটি 2 বস্তা দিল। আর কমিটি কি আছে? তাড়াতাড়ি এসব বেচওয়ালারা, হ্যাঁ 2টা করে বস্তা তোমরা দাও, দিয়ে 100 বস্তা তাড়াতাড়ি বুঝিয়ে লাও ইনশাআল্লাহুল আজি। তাহলে পূর্ণ 100 বস্তা হবে। কালকে যার সাথে চরে গিয়ে বলবো, বলতে ভালো লাগবে। হ্যাঁ, ওই বিরেশি গাইতে ভালো লাগে না। বলেন বলেন ফটাফট বলেন বেরাদার হিসাব, আমার মা বোনেরা ভাইরা, আল্লাহর রহমত ইনশাআল্লাহ। এই বাবা বিবি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা চোখের পানি ফেলাতে নিজ বাসায় চলে গেছে, পেটের সন্তান পেটে লইয়া। বাবা গো, আমার নবী চলতির সাথে আশহরিন কামারিয়া 9 মাস পর্যন্ত মায়ের উদারে থেকে 570 বা 71 খ্রিস্টাব্দে 20 এপ্রিল রবিউল আউয়াল শরীফ চাঁদের 12 তারিখ সোমবারে শুভে 11/1 জ্যৈষ্ঠীতে নবী দুনিয়ায় আবির্ভাব হচ্ছে। ইসলাম প্রচার করার জন্য আল্লাহ তাআলা যে নবীকে পাঠিয়েছে আপনার হাবিব বানিয়ে, বাবা সেই নবীর বর্ণনা আপনারা দিতেছিলাম, কিন্তু এটা কালেকশনের খাতিরে পূর্ণতা করা হলো না। বাবা ও ভাইরা, আমার মায়েরা বোনেরা ভাইরা, আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ যে দানটা আপনারা করছেন, মারহাবা আব্দুর রশিদ সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। উনি বলছেন আমার 2টা বস্তা থেকে গেল, আর 6টা বস্তা। 3টা ভাই একটু উঠে আসেন তো ভাই, 3টা ভাই আমার 2টো করে, ভাই একজনে যদি 6 বস্তা পারেন তা তো শোনাই সোহাগা, খুবই ভালো হয়। একবার দেখেন তো দেখি আমার ভাইরা দোস্তরা, সোনার মদিনাকে, আমার নবী পাক সাহেবে লাউলাকে হাজির ও নাজির মনে করে আল্লাহর কাছে দোয়া রাখবো। আজ একটা মর্তে মুজাহিদ 6 বস্তা সিমেন্ট দিতে পারবেন, শেষ যার ভালো সব তার ভালো। হ্যাঁ বাবারে, গাঁথনি করা যায়, ছাদ করায় বড় মুশকিল হয়, তাই না? তো দেখি আমার কমিটি ছেলে যারা আছে, তারা যদি 6টা বস্তা দিয়ে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। বাট টাইম লস করলে কিন্তু আমি ছেড়ে দেবো, বেশি টাইম লস করলে আমি ছেড়ে দেবো। 6টা বস্তার জন্য বলছিলাম। ছেলেরা যারা কালেকশন করছে তাদের বলি যে মা বোনের দিচ্ছে কিনা এসে বলো। আর যারা আপনারা ছেলেরা আছেন তারা এখানে এসে বলুন ভাই যে 6 বস্তা কি 2 বস্তা আমার থাকলো, দেখি আল্লাহ ইয়া ইলাহি রহম ফরমা, মুস্তাফা के वास्ते या रसूल अल्लाह, करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल का शाही, मुश्किल कुशा के वास्ते, करबला इरद शहीद करबला के वास्ते दुआ। আচ্ছা জামাল শেখ, আমি নিজেই জামাল শেখ কামাল কার দিয়া 2 বস্তা, উনি বলছে আমি 2 বস্তা দিয়ে দেবো। তাহলে আর মাত্র 4টা বস্তা লাগবে। কমিটি দেখো 2টা ছেলে বলো বাবু, আর কমিটি ছেলে ইনশাল্লাহ 2টো করে বস্তা, 4টা বস্তা বলে 96 বস্তা হয়ে গেছে, পূর্ণ 100 বস্তা হয়ে যাবে। আমার আম্মা জানেরা, ছেলেগুলা কই, যারা কালেকশন করছিল বেড়া ছেলেগুলা কই? ওই আছে না, এদিকে আছে, হয়ে তো গেছে, আমি বুঝতে পারছি, ওরা আসতে খালি দেরি হয়ে গেছে। হ্যাঁ মাত্র 4টা বস্তা লাগবে ভাই, কে পারবেন একটু তাড়াতাড়ি করে আসুন, দেখা যাক। নাদির শেখ মারহাবা, একবার টাকা দিয়ে গেছে ছেলেটা, নাদির শেখ একবার টাকা দিয়ে গেছে না, আবার বলছে আমি 4 বস্তা দিব। শফিক শেখ যে আমার কি করেছে তা আল্লাহ পাকই জানে। একবার 1000 টাকা দিয়ে 4 বস্তা সিমেন্ট দিয়েছে। নাদির শেখ 4 বস্তা, পূর্ণ 100 বস্তা হয়ে গেল। আচ্ছা আমি জাযাকাল্লাহ, ইনশাআল্লাহ আপনাদের দান বৃথায় যাবে না, দান বেকার যাবে না। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোন জাহানে, জোরে বলে সুবহানাল্লাহ। বাবলু শেখ, হ্যাঁ 200 টাকা নগদ, আবার 2 বস্তা শুবেন, 107 বস্তা হলো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে দের ডর নাই দোন জাহানে, দোন জাহানে। আল্লাহ ফরজ আলী সাহেব উনিও 500 টাকা দিয়েছে। আল্লাহ আমার ফরজ আলী দান আল্লাহ তুমি কবুল করে লিও, আমি সোম্মা আমি। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু, বাহ 200 টাকা 300 টাকা ব্যাগ নিয়ে এলেন। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু আজ মেরি ও হলে তাসেরে আনিলেন যিনি ভারতের গলে, ভারতের গলে অজানা ভারতের লো জানে না কোনটা পঞ্চা সোজা,
আরে সোজা পথ দেখাইল আজ মেরে খাজা আজ মেরে খাজা এই ভারতের মাঠে রৌশন হলো খাজার আগমনে ওলে তের ডর নাই দোনো জাহানে দোনো জাহানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।